মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আজকে পুরীতে লাস্ট ডে। আমরা একটু বাদেই বেরিয়ে যাব, একটু বাদে মানে অনেকক্ষণ বাদে বেরোবো, সরি। এখন প্রায় কটা বাজে? 8:30 বাজে না মা? 8:30 বাজে। আর ব্রেকফাস্ট করছি এখন। ব্রেকফাস্ট করছি মানে অলমোস্ট খাওয়া হয়ে এসছে। তো আজ ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে চা তো আমার আর মায়ের অলরেডি খাওয়া হয়েই এসছে। একটু বাটার টোস্ট নিয়েছিলাম, অমলেট নিয়েছিলাম, আর পাবলোর জন্য একটা ডিম সেদ্ধ নিয়েছি। দেখো কে এসছে আমাদের সাথে দেখা করতে। পাখিটার নাম তোমরা জানো? যা উড়ে গেল। শালিকের মতো দেখতে, কিন্তু শালিক কিন্তু নয়। যাই হোক, উড়ে গেল। এখন আবার দেখো রোদ্দুরের মধ্যেও বৃষ্টি, জানি না বুঝতে পারছো কি না, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখো তুমি বুঝতে পারবে। আর এখানে দেখো কোনো একটা মঠ থেকে এখানে প্রসেশনে বেরিয়েছে কোনো একটা ঠাকুর বা কোনো গুরুদেবের একটা মূর্তি নিয়ে বেরিয়েছে, হয়তো দূর থেকে বুঝতে পারছি না, তবে কোনো একটা মঠেরই হবে, কারণ সবাই গেরুয়া বসন করেই বেরিয়েছে আর কীর্তন করতে করতে যাচ্ছে। এখন সবাই চলে গেছে, আমরাই আছি খালি এই ফ্লোরে। এই যে আমাদের রুম নাম্বার 303। এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা। আর এই পাবলো এদিকে আয়, এদিকে আয়, এইখানে আমি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে হোটেলের পেছনের দিকটা। এখানে একটা বড় ব্যালকনি আছে। তো এই জায়গাটা দেখলাম তালা মারা। এখান থেকেও সি বিচটা দেখা যায়। আর এই যে মিত্রটা। চলো এবার রুমে যাই। আমাদের মোটামুটি ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। সেই রুমে আছে এখনো লোক। প্যাকিং মোটামুটি কমপ্লিট। এবার খালি অপেক্ষা করছি, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। চলে আসো, চলে আসো, রুমে চলে আসো। একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ ওয়েদার তো ভালো নয় একদমই, যখন তখন বৃষ্টি নামছে। আর মাকে পাবলোকে নিয়ে প্লাস এতগুলো লাগেজ নিয়ে দরজাটা যদি লক হয়ে যেত আর বেরোতে পারতাম না আমরা। মাকে পাবলোকে নিয়ে এতগুলো লাগেজ নিয়ে রিস্ক নেব না, ওই জন্য 12:30 পৌনে একটা করবো না, চেষ্টা করব 12টার মধ্যেই বেরিয়ে যাওয়া। গিয়ে নয় একটুখানি ইয়েতে ওয়েট করব স্টেশনে, তাও ভালো, তাই না মা? আবার কবে আসবো জানি না। শেষবারের মতো এই ভিউটা, কত ফড়িং উঠছে আর এই সমুদ্র। চলো এবারে আমরা বেরিয়ে পড়ব। 12:30 বাজে এখন। আর আমরা এখন পৌঁছে গেছি। 12:30 ঠিক বাজেনি, 12:20 হয়েছে। তাড়াতাড়ি চলে এসেছি। আর এখনও অবধি প্ল্যাটফর্ম নাম্বারটা দেয়নি, তাই জন্য একটু বসে এখানটা একটু রেস্ট নিয়ে নিই। প্ল্যাটফর্ম নাম্বারটা দিলে আবার চলে যাব। 12:35-এ তো এখানে একটা বন্দে ভারত আসার কথা এই হাওড়া থেকে, সেটা আসুক আগে, তারপর দেখছি। আপাতত পাবলোকে এখন একটুখানি ওই ফল খাইয়ে নিয়েছি, কলা কিনে এনেছি, কলা খাইয়ে দিচ্ছি। ট্রেনে উঠে তারপর ওকে খাওয়াবো। আমাদের ট্রেন চলে এসছে অলরেডি। আর আমরা এখন C14-এ যাচ্ছি, মানে অনেকটা দূর। হাওড়ার কাছে গিয়ে অবশ্য কাছাকাছি হবে, বাট এখান থেকে অনেকটাই দূর। সবে C3 ক্রস করছি। আর পেছনে মা আর পাবলো আসছে।
ফেরার সময় আমাদের ট্রেনের সিটটা একসাথে পড়েনি, তো যে ভদ্রলোক ছিলেন উনি যেই দেখলেন যে আমাদের সাথে একজন বাচ্চা আছে, তো তার জন্য উনি নিজে থেকেই বললেন যে আপনারা 3 জন এখানে বসুন, আমি আপনাদের ওই সিঙ্গেল সিটটায় গিয়ে বসে পড়ছি। তো 1:50 বেজে গেছে, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর দেখতে দেখতে আমরা অনেকটা দূরই চলে এসেছি, প্রায় এখন 2টো বাজে। এখানে খেতে দিয়েছে একটু ভাত, অরহর ডাল, কারি পাতা দিয়ে, একটু চিকেন করেছিল সাউথ ইন্ডিয়ান স্টাইলে, এখানে রুটি, একটা টক দই, আচার আর একটা আলু ভাজা মতো দিয়েছিল, আলু মটর ভাজা মতো। খাবার দাবার ভালোই ছিল। আর এটা হচ্ছে আইসক্রিম দিয়েছিল। তারপর বাজে এখন বিকেল 5টা মতো। এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, একটা অ্যাপি ফিশ দিয়েছে, এখানে একটা খাস্তা কচুরি দিয়েছে, একটা ক্যারামেল পপকর্ন দিয়েছে, একটা টমেটো কেচাপ দিয়েছে আর একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে। এরপর তো চা, যার যেরকম চা বা কফি যার যেটা ইচ্ছা সেরকমও দিয়েছিল। তো পাবলো এখানে ঘুম থেকে সবে উঠলো, তো ওর এখন চিড়ে ভাজা খেতে ইচ্ছা হয়েছে। তো চিড়ে ভাজা আমি বাড়িতে যেরকম মুড়ি দিয়ে ওকে দাঁত তৈরি করে দিতাম, সে এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখে থাকবে। তো ও সেরকমভাবে আমাকে বলছিল যে চিড়ে ভাজাগুলো দিয়ে যদি ওকে দাঁত তৈরি করে দেওয়া হয় তো একটুখানি টাইম পাস করবে ওটা দিয়ে। দাঁত তৈরির খেলা খেলতে খেলতে কখন যে ওর চিড়ে ভাজাটা এত ভালো লেগে গেছে যে আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে নিজে চিড়ে ভাজা খেতে শুরু করে দিয়েছিল। হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এবারে ক্যাবের জন্য ওয়েট করছি, চলে আসবে এবার। বাবু, সমুদ্রে যাবি? বাজে এখন 9:15, আমরা ক্যাবে বসে পড়েছি আর এখানে গণেশ ঠাকুর বিসর্জন যাচ্ছে। তবে এইবার কিন্তু বন্দে ভারত প্রায় 20 মিনিট লেট ছিল। তো যেহেতু আমাদের লাস্ট কোচে একদম সিটটা ছিল, তো তাই জন্য হাওড়া স্টেশনে আমাদের একদম প্রথম দিকেই পড়েছিল, তো যার জন্য বেশিক্ষণ টাইম লাগেনি। আমি ট্রেনে একদম নামার সঙ্গে সঙ্গেই ক্যাব বুক করেছিলাম এবং ক্যাবের যেখানে লাইন হয় ওখানে গিয়ে আমি সঙ্গে সঙ্গে ক্যাব পেয়ে যাই। আর ব্যাস, আর কোনো অসুবিধা হয়নি। আর পাবলোও জেগেছিল, যার জন্য হেঁটে হেঁটেই যেতে পেরেছে, কোলে নিতে হয়নি ওকে। তো চলো, এই বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।